কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। গানের এই কথার মতোই সৌদি ইসরায়েল সম্পর্ক আজ গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় যখন একঘরে হবার উপক্রম দেশটির, তখনই ত্রাতা হিসেবে হাজির মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্থাপনে উঠে পড়ে লেগেছে দেশটি। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনাও চলছে নানা মহলে। মার্কিনীদের বিশ্বাস, সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে স্থিতিশীলতা ফিরবে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। রিয়াদের সঙ্গে তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদি আরবকে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সৌদির নিরাপত্তার পুরো দায়িত্ব তখন আসবে ওয়াশিংটনের ওপর। পাশাপাশি পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সৌদিকে সহায়তা করবে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে। তবে যুক্তরাষ্ট্র এমন লোভনীয় প্রস্তাব দিয়েও মন গলাতে পারছে না সৌদি প্রিন্সের, বরং সম্পর্ক স্থাপনের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব, যার মধ্যে রয়েছে গাজা ও পশ্চিম তীরে 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে। সৌদি আরবের এমন শর্তের বেড়াজালে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরিকল্পনা আর কাজে আসছে না। এর আগে এই প্রচেষ্টার অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় 2020 সালের সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর ফলে জর্ডানের পর ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশ দুটি। তবে বাস্তবতা হল, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এ চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। যদিও রাজনীতিতে যেমন অসম্ভব বলে কিছু নেই, তেমনি সৌদি শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলে কোনো সরকার আসলে তখন এরকম চুক্তি যে হতে পারে, তেমনই ইঙ্গিত দিয়েছেন অনেক সমালোচক। ইমরুল হাসান, RTV।